কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবহাওয়ার যে অবস্থা তাতে মনে হলো যে হ্যাঁ, আজকে খিচুড়ি আর হচ্ছে মাংস ভুনা খাওয়াই যায়। আজকে বেশ কিছুদিন থেকে খুব ইচ্ছে করতেছিল খিচুড়ি খাবো, মুরগির মাংস ভুনা করব। তো অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে, অতিরিক্ত গরমের কারণে দুটো ভাত যে খাচ্ছিলাম সেটাই খুব বেশি মনে হচ্ছিল আমার কাছে। তো আজকে আবহাওয়া ওয়েদার বুঝে সকালবেলা মেয়েকে পরীক্ষা দেওয়ে নিয়ে আসার সময় ভাবলাম যে একদম ফ্রেশ মাংস কিনে নিয়ে যে ফ্রেশ আজকে একটা খিচুড়ি রান্না করা যায়। তো যেহেতু আমরা মানুষ কম, তো আজকে অর্ধেকটা মুরগি রান্না করলাম। পুরোটা মুরগি রান্না করলে দেখা যায় আমার মেয়ে হচ্ছে বাসি মাংসটা যে থাকে বেশি ফ্রিজের মধ্যে যে আমরা রেখে দিই, সেই এক্সেস মাংসটুকু পরবর্তীতে ফ্রিজের মাংসটা সে খেতে চায় না। ইদানিং এই সমস্যাটা হয়েছে। তো আমি করলাম কি, আচ্ছা রান্না করতে তো আর বেশিক্ষণ লাগে না, বেশি ঝামেলা নয়। বেশিরভাগ দেখা যায় যে ফ্রিজে পেঁয়াজ কেটে রাখা হয়, পেঁয়াজ কেটে কাটা থাকে, মশলা বাটা থাকে, জাস্ট মুরগিও পিস করা থাকে, রান্না করতে আর কতক্ষণ। তো আমি আমার পছন্দ মতো সুন্দর করে হচ্ছে আমার মায়ের রেসিপিতে রান্না করা শুরু করলাম। খিচুড়িটা আমি আগেই বসাই ফেলছিলাম। আতপ চালের খিচুড়িটা আমার কাছে ভীষণ মজা লাগে। মানে ভাতের চালের খিচুড়িটা ভালো লাগে, বাট ওটা হয় কি যে একবার খাওয়ার পর না দ্বিতীয়বার আর আমার ওটা আর খেতে ইচ্ছা করে না। ঠিক আছে, কিন্তু এই খিচুড়িটা আমি একটু পরিমাণে আতপ চালের খিচুড়িটা বাড়িয়ে দিই। দেখা যায় কি পরবর্তীতে আর কেউ না খেলেও একটু পর আমার একটু করে নিয়ে খাওয়া হয়। সো এই যে আমি আমার অথেন্টিক পদ্ধতিতে মাংস রান্নায় চলে গেলাম। এখানে একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু দেখছেন না আপনারা ভিডিওতে এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো সব দিয়ে নিয়েছি। আরেকটা জিনিস যেটা আমার মা করে, আমার মায়ের কাছ থেকে শেখা, সেটা হচ্ছে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয় তখনই কিন্তু ধুয়ে রাখা মাংস পিসগুলো আমরা দিয়ে দিই। তারপর একটা করে মশলা মিক্স করতে থাকি, মাংসটা ভাজা হতে থাকে। মাংসটা মোটামুটি ভাজা হলে আস্তে আস্তে কিন্তু মশলাগুলো অ্যাড করতে থাকি আর একটু করে ভাজতে থাকি। এতে হয় কি, একসাথে মাংসটা যেমন ভাজা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আমি আমার পছন্দ মতো, আমি আমার টেস্ট অনুযায়ী মশলা দিছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলা দিবেন। যেহেতু আমি এখানে কিছু কাঁচামরিচ ইউজ করছি, তার সঙ্গে হচ্ছে কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের একটা মিক্সড আছে আমার কাছে, যেটা আমার বাসায় সবসময় থাকে, এটা আমি খাই। তো আমি মানে শুধু কালো গোলমরিচ, শুধু সাদা গোলমরিচ এভাবে আলাদা আলাদা খাই না, আমি দুটো মিক্স করে নিয়ে আমার গুঁড়া করা থাকে। তো সেটাই আমি দিলাম। পরে হচ্ছে চিন্তা করলাম যে যেহেতু বাচ্চা খাবে, ঝাল বেশি হয়ে যেতে পারে, আমার মেয়েটা যদিও একটু ঝাল বেশি খেতে পারে, তো আমি একটু হচ্ছে গোলমরিচটাও দিলাম। তার সঙ্গে হচ্ছে 1 চামচ হচ্ছে লাল শুকনো গোলমরিচটা দিলাম। এটা রাঁধুনির, কিন্তু ধনিয়ার যে গুঁড়াটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, এটা আমাদের মিক্সড একটা গুঁড়া, কয়েকটা মশলা মিক্স করে এটা আমার আম্মু স্পেশালি গুঁড়া করে রাখে, যেটার জন্য তরকারির ফ্লেভারটা ভিন্ন হয়, সবচেয়ে ভিন্ন। সবারই আলাদা আলাদা, যারা হাতে তৈরি মশলা খায় তাদের একটা মানে তরকারির স্বাদটাই থাকে অন্যরকম। এইটা আমি অর্ধেকটা মাংস যে রেখেছিলাম, এটা এখন আমি ফ্রিজে করে রাখার জন্য প্যাকেট করে নিচ্ছি। এটা ফ্রিজে করে রাখবো, এটা হয়তো বা কাল বা পরশু দিন আবার রান্না করব। তো তরকারি কষাতে যে মনে হচ্ছিলো যে কী ব্যাপার, মাংস এরকম কাঁচা কাঁচা কেন ফ্লেভার আসতেছে, তখন মনে হলো ম্যাক্সিমাম টাইমে আমি যে ভুলটা করি, লবণটা দিতে ভুলে যাই। তো মাংসটা আমি এই পর্যায়ে এখন লবণ দিব, কারণ লবণ দেওয়ার পর মাংসর ফ্লেভারটা এত সুন্দর আসে আর পুরো চেহারাই চেঞ্জ হয়ে যায়। ওই যে আমরা ছোটো থাকতে গল্প করেছিলাম না, যে রাজা জিজ্ঞেস করে তার 3 মেয়েকে যে তুমি আমাকে কিসের মতো ভালোবাসো, একজন বলে মিষ্টির মতো, একজন বলে তিতার মতো, আর একজন বলে লবণের মতো। তো আপনি জীবনে যেটাই করেন না কেন, লবণ মাস্ট বি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কুসুম গরম পানিটা বা ফুটানো গরম পানিটা ইউজ করি। এখানে আমি ফুটানো গরম পানিটা দিয়েছি। আর যেহেতু মুরগির কলিজা একদম টাটকা, এটাকে একটু ভাপ দিয়ে, ঠিক আছে, পানিটা ফেলে নেবেন, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। তো মুরগির যে কলিজাটা, এটা বেশি একটা ভালো লাগবে না। তো আমার মাংস চলে গেলো ফ্রিজে। আর এদিকে আমি হচ্ছে মাংসটা কষাইতে দিয়ে আবহাওয়া দেখতে আসছি। আবহাওয়া দেখতে এসে এই যে আমিও চলে আসলাম, যে মাংস যে রান্না করতেছি সে রাঁধুনিকে আপনারা দেখবেন না, এই পোস্ট আমার মেয়ের কাছ থেকে শেখা। তো আবারও চলে গেলাম মাংস কষাতে। এই তো মাংস কষাচ্ছি। তো আমার আম্মুর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কষানো মানে কষাতেই মাংস রান্না হয়ে যায়। সো এইভাবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে হচ্ছে মাংসটা কষাই।
এতে মাংস ফ্লেভারটাও যেমন মজা হয়, সেরকম হচ্ছে মাংস ঝোলের থিকনেসটাও ভালো থাকে। আর যেহেতু কষায় কষায় অল্প পানিতে দিয়ে দিয়ে রান্না করা, ভীষণ মজা লাগে। তো এই হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক। আমি একটু আজকে চেষ্টা করছি একটু মাটির দেশীয় টাচ আনতে। তো আমার খুব বেশি উপকরণ লাগে না খিচুড়ি মাংস খেতে, পেঁয়াজ কাঁচামরিচ লেবু হলেই এনাফ। আর এই যে মাটির প্লেটে আজকে আমার মেয়েকে খেতে দিলাম। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, সে একটু ডেকোরেশন করে খাবার দিলে ভীষণ খুশি হয়ে যায়। যদিও কাজের তাড়াই হচ্ছে খুব একটা করা হয় না, তারার উপর দৌড়ের উপর, যেহেতু আজকে বাসায় ছিলাম, শোরুম ক্লোজ ছিল আমার। সো আজকে একটু চেষ্টা করলাম যে হ্যাঁ আজকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে। তো আমার মেয়ে খেয়ে বলতেছে ভীষণ মজা, আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর বৃষ্টির দিনে তো অবশ্যই খিচুড়ি মাংস অবশ্যই ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার